নেট ডাইপোল মোমেন্ট। আসছি এই টার্মগুলোতে, চল তাহলে খাতার মধ্যে তুই 1 নাম্বার লেখ, ডাইপোল মোমেন্ট অফ আ বন্ড, ডাইপোল মোমেন্ট অফ আ বন্ড কি দিয়ে রিপ্রেজেন্ট করে এটাকে, ভালো করে দেখবি, এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে মিউ দিয়ে, মিউ। ওকে, ডাইপোল মোমেন্ট অফ আ বন্ড এটাকে রিপ্রেজেন্ট করে কিন্তু মিউ, মিউ, ঠিক আছে, মিউ। মিউ সাইনটা দেখেছিস এটাকে, কোথায় দেখেছিস মিউ সাইনটা? ফিজিক্সে দেখেছিস। ওকে, আচ্ছা ডাইপোল মোমেন্ট অফ আ মলিকিউল লেখ, ডাইপোল মোমেন্ট অফ আ মলিকিউল, আমি লিখছি না তুই লেখ, ডাইপোল মোমেন্ট অফ আ মলিকিউল এটাকে রিপ্রেজেন্ট করে কি দিয়ে, লেখ মিউ, নিচে নেট। ডাইপোল মোমেন্ট অফ আ মলিকিউল এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করবে? মিউ নেট, নেট ডাইপোল মোমেন্ট। ওকে, ডাইপোল মোমেন্ট অফ আ বন্ড ওটাকেই আমার কি বলে? ওটাকেই বলে আমার বন্ড মোমেন্ট। ডাইপোল মোমেন্ট অফ আ বন্ড ওটাকেই আমার কি বলে? বন্ড মোমেন্ট। টার্মগুলো দেখেও তুই বুঝতে পারবি। তো যাই হোক, দেখ এই যে আমার বন্ড মোমেন্ট মিউ হয়ে গেছে। আচ্ছা দেখ এই যে মিউ, তার মানে ভাই দেখ এই মলিকুলে আমার বন্ড মোমেন্ট এটা একটা পাবো, এটা একটা পাবো, ওটা একটা পাবো, এটা একটা পাবো, চারখানা আমি বন্ড মোমেন্ট পাচ্ছি। ওইগুলোকে এবার যোগ বিয়োগের খেলা খেলবো। কি বলেছি? ডাইপোল মোমেন্ট আমার কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টরকে নিশ্চয়ই আমার নর্মালি যোগ করা যায় না। ভেক্টরের এডিশন তুই পড়েছিস ফিজিক্সে, ভেক্টর এডিশন কীভাবে করতে তুই জানিস। আমার তোর বোর্ড এক্সামে অত এডিশনের গল্প নেই, ওগুলো যেই বা নিতে আসে স্বাভাবিকভাবেই, কিন্তু আমার বোর্ড এক্সাম অত পার্ট নেই। দেখ মিউ একটু দেখবি এখানে, এই যে ভাই আমার কি হচ্ছে বলতে, এখানে চার্জ সেপারেটেড হচ্ছে। এই চার্জটা কি আমার কমপ্লিটলি সেপারেটেড হচ্ছে? কমপ্লিটলি এটা কি কমপ্লিট চার্জ ডেভেলপ হলো ক্লোরিনের মাথায়, হাইড্রোজেনের মাথায়? না ভাই, কমপ্লিট তো আমার হয় না, কমপ্লিট আমার হয় না, পার্শিয়াল হয়। তার মানে ভাই এই চার্জগুলো কিন্তু পার্শিয়াল চার্জ, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, এগুলো পার্শিয়াল চার্জ। ক্লিয়ার? এইবারে আইইউপিএসের কিছু কনভেনশন আছে। কি কনভেনশন? এই যখন আমি ক্যালকুলেশন করব, তাহলে মিউ যখন আমি বার করছি, মিউ বার করার সময় আমি তো অ্যাজিউম করে নেবো। কি অ্যাজিউম করবো? এটা হচ্ছে পার্শিয়াল না, এটা হচ্ছে আমি কমপ্লিট মাইনাস আর কমপ্লিট প্লাসই আমি ধরে নেবো। বুঝতে পেরেছিস? এটা আইইউপিএসের কনভেনশন, আমার কিছু করার নেই। ঠিক আছে, যখন আমি ক্যালকুলেট করবো তখন আমি কী ধরে নেবো? এটা হচ্ছে কমপ্লিট মাইনাস আর কমপ্লিট প্লাসই আমি ধরে নিলাম। বুঝতে পারলি? ঠিক আছে, তাহলে ভাই যদি এটা ধরে নিই, তার মানে এবার একটু তাকা ভাই, ক্লোরিনের মাথায় একটা বন্ডের জন্য যতটা মাইনাস ডেভেলপ হবে, হাইড্রোজেনের মাথায় তো ভাই ঠিক ততটাই প্লাসই ডেভেলপ হবে। এক্স্যাক্টলি তাই, স্বাভাবিকভাবেই ভাই হাইড্রোজেন দিয়ে দিচ্ছে, ক্লোরিন নিচ্ছে, তাহলে হাইড্রোজেন যতটা দেবে ক্লোরিন তো ততটাই নেবে, স্বাভাবিক। বুঝতে পেরেছিস? তাহলে ক্লোরিনের মাথায় যতটা মাইনাস আমার ডেভেলপ হবে, হাইড্রোজেনের মাথায় ততটাই প্লাস ডেভেলপ হবে। ঠিক আছে, আমার সাইন নিয়ে এখানে আমি কনসার্ন নেই, আমার কি লাগবে? আমার লাগবে জাস্ট ভ্যালুটা। ওকে, বুঝতে পেরেছিস? এইবারে আইপিএসসি যখন বলেছে ভাই এটা কমপ্লিট চার্জ হবে, তাহলে তুই বল এটা যদি আমার কমপ্লিট চার্জ হয়ে যায়, তাহলে কমপ্লিট চার্জ মানে এটা কার চার্জ? কার চার্জ? এটা ইলেকট্রনের চার্জ। এক্স্যাক্টলি, এটা ইলেকট্রনের চার্জ। তাহলে ভ্যালুটা কত হবে? ভ্যালু কত হবে? ইলেকট্রনের চার্জের ভ্যালু কত? 1.6 × 10⁻⁻19 কুলাম। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। ঠিক আছে, তাহলে মিউ এ ইকুয়ালস টু আমার কি হবে? মিউ এর একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? চল দেখি। মিউ হচ্ছে আমার কি? কিউ। কিউ মানে কি? চার্জ সেপারেটেড। ঠিক আছে, যে চার্জটা সেপারেট হয়েছে। আমি কি বলেছি ভাই? এটা হচ্ছে আমার ভেক্টর। তাহলে ভেক্টরের জন্য বলতে কি প্রোডাক্ট পাই? ক্রস না ডট? ক্রস প্রোডাক্ট, তাই তো? ডট প্রোডাক্ট পাই ভেক্টরে, তাহলে ক্রস প্রোডাক্ট, তাই তো? তাহলে মিউ ইকুয়ালস টু কি হবে? লিখছি ভাই, মিউ ইকুয়ালস টু কিউ ক্রস ডি। ঠিক আছে, মিউ ইকুয়ালস টু কিউ ক্রস ডি। এখান থেকে কোনো কোশ্চেন তোর স্কুল লেভেলে আসে না, শুধু তোকে মিউ জানতে হবে কি জিনিসটা, ব্যাস। মিউ ইকুয়ালস টু কিউ ক্রস ডি। ওকে, ডি মানে কি? চল লেখ, একটা নাম কি কি লিখে রাখি, লেখ। কিউ ইকুয়ালস টু চার্জ সেপারেটেড between two atoms, charge separated between two atoms, d equals to like distance, কার মধ্যে ডিসটেন্স ভাই? প্লাস আর মাইনাস মানে দুখানা অ্যাটমের মধ্যে ডিসটেন্স। d equals to distance between two atoms. ওকে, বুঝেছিস? তাহলে মিউ ইকুয়ালস টু হচ্ছে আমার কিউ ইন্টু ডি, কিউ ক্রস ডি। অ্যাকচুয়ালি মিউ ইকুয়ালস টু কিউ ক্রস ডি হয়েছে। আরে বুঝতে পারছি ভাই, কিউ মানে কি, ডি মানে কি? তোকে এখান থেকে অঙ্ক করতে দেবে না, বোর্ড এক্সামে দেয় না। মিউ ইকুয়ালস টু কিউ ক্রস ডি। আচ্ছা এইবারে দেখ, এই যে ভাই কিউ, তাহলে মানে মিউ, এই মিউ টার্মটাকে কি বলে? ডাইপোল মোমেন্ট। ওকে, মিউকে বলে হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট ভালো করে দেখবো। মিউ এর ইউনিট কি হবে? মিউ এর ইউনিট হচ্ছে, চল লেখ, ইউনিট অফ মিউ। ইউনিট লেখ, ইউনিট। এসআই ইউনিট কি হবে ভাই? মিউ এর ইউনিট কি? কুলম্ব। আর ডিস্টেন্সের এসআই ইউনিট কি হয় বল? তার মানে এসআই ইউনিটটা কি হবে? ডাইপোল মোমেন্টের এসআই ইউনিট কি হয় বলে ফেল, বলবি না? কুলম্ব ইন্টু মিটার। তাহলে এসআই ইউনিট আমার কার হচ্ছে? ডাইপোল মোমেন্টের কুলম্ব মিটার। কুলম্ব মিটার ভাই, চার্জের হচ্ছে কুলম্ব, ডিস্টেন্স হচ্ছে মিটার, তার মানে আমার কি হলো? কুলম্ব মিটার। বুঝলি? ক্লিয়ার? আচ্ছা আরও একটা ইউনিট আছে, আরেকটা ইউনিট কি আছে দেখ, কুলম্ব মিটারে অনেক বড় ভ্যালু চলে আসবে। সাপোজ ধর এটা 10⁻⁻30 লেভেলে কিছু একটা আসছে,
অত বড় আমি কেন বলবো, ওটাকে ছোটো করে আরও একটা ইউনিট বানিয়ে দিই। আরেকটা ইউনিট হচ্ছে লেখ ডিবাই, ডিবাই, ডিই বিওয়াইই, ডিবাই। ডিবাইকে শর্টে লেখা হচ্ছে এরকম, ডি দিয়ে, ক্যাপিটাল ডি দিয়ে। তারপরে ডাইপোল মোমেন্টের এসআই ইউনিট কুলম্ব মিটার, অন্য একটা ইউনিট হচ্ছে ডিবাই, ঠিক আছে। লেখ 1 ডিবাই ইকুয়ালস টু 3.33 into 10 to the power minus 30 into 10 to the power minus 30 কুলম্ব মিটার। 1 ডিবাই ইকুয়ালস টু 3.33 into 10 to the power minus 30 কুলম্ব মিটার। সিজিএস এ চার্জের ইউনিট কি বলতো, সিজিএস এ চার্জের ইউনিট ইএসইউ, এক্স্যাক্টলি ইএসইউ। ডাইপোল মোমেন্টের সিজিএস ইউনিট কি হবে বলতো, ইএসইউ ইন্টু সেন্টিমিটার। ওকে, ডাইপোল মোমেন্টের সিজিএস ইউনিট হচ্ছে আমার, লেখ সিজিএস ইউনিট হচ্ছে আমার ইএসইউ সেন্টিমিটার, ইএসইউ সেন্টিমিটার। ডাইপোল মোমেন্টের সিজিএস ইউনিট আমার হচ্ছে ইএসইউ সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, তুই ফিজিক্সে পড়েছিস কুলম্ব মানে কত ইএসইউ পড়েছিস? আচ্ছা, তোর ইলেকট্রোস্ট্যাটিক স্টার্ট হচ্ছে ফিজিক্সে এখন অবধি? স্ট্যাটিক ইলেকট্রিসিটি আছে না ফিজিক্সে? আছে তো, ওখানে গিয়ে এই জিনিসটা হবে। তো তুই চাইলে লিখে রাখতে পারিস 1 ডিবাই ইকুয়ালস টু 10 to the power minus 18 ইএসইউ সেন্টিমিটার। 1 ডিবাই ইকুয়ালস টু 10 to the power minus 18 ইএসইউ সেন্টিমিটার। আর 1 ডিবাই ইকুয়ালস টু কত কুলম্ব মিটারও আমি তুই জানি, ওখান থেকে চাইলে তুই কনভার্ট করে নিতে পারিস। তবে এইসব কোশ্চেন তোকে স্কুল লেভেলে দেয় না, স্কুলে তোকে বেসিক আইডিয়া রাখতে হবে কি মিউ মানে কি, কিউ ক্রস ডি। যাই হোক, চল আমি মিউ মানে বুঝে গেছি, মিউ এর ইউনিটও বুঝে গেছি। আচ্ছা, এইবারে আমার আসল জিনিস যাচ্ছে। এতক্ষণ যা বুঝলাম মিউ আমি বুঝতে পেরেছি ভাই, সোজা কথা ভাই পোলারিটিকে আমি ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করব। এখন তো একটা ভালো করে জিনিস দেখবি, এই যে আইইউপিএসির যে কনভেনশন, দেখ প্লাস আর মাইনাসকে আমি ধরে নেবো কমপ্লিটলি। তার ফলে আমার মিউ এর ভ্যালু যেটা আসবে আর মিউ এর অ্যাকচুয়াল যা ভ্যালু হওয়া উচিত, দুটো কি সেম হবে না আলাদা হবে বলতো? অ্যাকচুয়াল ভ্যালু কী হওয়া উচিত বলতে, অ্যাকচুয়াল ভ্যালু তো দেখ এগুলো তো আমার কমপ্লিট প্লাস বা কমপ্লিট মাইনাস নয়, এগুলো তো পার্শিয়ালি প্লাস বা পার্শিয়ালি মাইনাস। তো তার ভ্যালু তো নিশ্চয়ই আমার 1.6 into 10 to the power minus 19 কুলম্ব হবে না, তাহলে সেটার ভ্যালু হচ্ছে আমার আলাদা, স্বাভাবিকভাবেই বুঝতে পারলাম। সেটা যদি আমার আলাদা হয় তাহলে আমি মিউ এর ইন রিয়েলিটি মানে মিউ এর এক্সপেরিমেন্টাল ভ্যালু আমি আলাদা পাবো, আর মিউ এর থিওরিটিক্যাল ভ্যালু আমি তুই ক্যালকুলেট করছি, বুঝতে পারলি? তার মানে এক্সপেরিমেন্টাল ভ্যালু মানে কি বলতো, অবজার্ভ ভ্যালু, যেটা আমি তুই এক্সপেরিমেন্ট করে অবজার্ভ করলাম। ভাই পুরো সায়েন্স আমার চলছে এক্সপেরিমেন্টাল বেসিসে, মানে অবজারভেশন বেসিসে। কেমিস্ট্রিতে মডার্ন ওয়ার্ল্ডে ডিফারেন্ট টেকনিক আছে, স্পেকট্রোস্কোপিক টেকনিক, ঠিক আছে? স্পেকট্রোস্কোপি দিয়ে ভাই তুই সব ক্যালকুলেট করতে পারবি, তুই বলতে পারবি ভাই কার মধ্যে পোলারিটি কত, সব বলা যায় এখনকার দিনে বলা যায়, ঠিক আছে? স্পেকট্রোস্কোপি দিয়ে। তার মানে এই স্পেকট্রোস্কোপি দিয়ে তুই এটাও বলতে পারবি একটা মলিকুল ওভারঅল পোলার হবে না নন পোলার হবে, একটা মলিকুল ওভারঅল পোলার হবে না নন পোলার হবে, এই সব জিনিসগুলো বোঝা যায়। ওভারঅল পোলার বা নন পোলার মানে কি, দেখ ওভারঅল পোলার বা নন পোলার মানে হচ্ছে বেসিক্যালি ধর আমার কাছে আছে হচ্ছে CCl4 মলিকুলটা। দেখ CCl4 মলিকুল দেখে তোর কি মনে হচ্ছে, কার্বনের মাথায় আছে ভাই প্লাস, ক্লোরিনের মাথায় আছে মাইনাস। তার মানে ধর আমি একটা সলিউশন বানিয়েছি, কার সলিউশন, CCl4ই আছে। CCl4 যদি আমার তো থাকে তাহলে ভাই ক্লোরিনের মাথায় মাইনাস আছে, কার্বনের মাথায় প্লাস চার্জ আছে। এগুলো সব এখনকার দিনে করা যায় এক্সপেরিমেন্ট। ধর আমি এর মধ্যে যদি একটা পজিটিভ চার্জওয়ালা কোনো পার্টিকেলকে পাঠাই, বা ধর আমি পজিটিভ চার্জওয়ালা কোনো ইলেকট্রোডও দিই, ঠিক আছে, আর ধর আমি কারেন্ট পাস করছি, আমার তোর এক্সপেকটেশন কী হবে বলতো, প্লাস চার্জের এখানে প্লাস চার্জের ইলেকট্রোডটার উপরে দেখ আমার CCl4 এর Cl মাইনাস এন্ডগুলো গিয়ে বসবে, স্বাভাবিকভাবে এটাই আমার এক্সপেকটেশন। তাহলে এইভাবে ভাই আমি এক্সপেকটেশন এইভাবে সব ফিজিক্সে গেলো এক্সপেরিমেন্টগুলো করা যায়, ফিজিক্স কেমিস্ট্রি সব মিলে যায় একটা লেভেলের পরে গিয়ে। তার মানে ভাই এটা হচ্ছে আমার তোর এক্সপেকটেশন যে Cl মাইনাস এনগুলো গিয়ে আমার এখানে বসবে, বুঝতে পারছিস? তার মানে যদি আমার বসে, তার মানে আমি কী বলতে পারবো বলতো, মলিকুলের মধ্যে চার্জ আমার সেপারেটেড ভার্সনে রয়েছে, বা এই মলিকুলটা ওভারঅল আমার পোলার, অবভিয়াসলি ওভারঅল পোলার হলেই তো আমার গিয়ে বসবে, এটা আমি বলতে পারি। কিন্তু দুঃখের বিষয় কি ভাই, দেখা যায় এই CCl4 মলিকুল এরকম প্লাস মাইনাস কোথাও গিয়ে বসে না। তার মানে CCl4 মলিকুল ওভারঅল কী হয়ে যায় বলতো, নন পোলার মলিকুল। CCl4 মলিকুল কেন ওভারঅল নন পোলার, এটা ক্লাস 10 আইসিএসসিতে কোশ্চেন আসতো না, কি কোশ্চেন আসতো, গিভ অ্যান এক্সাম্পল অফ আ নন পোলার মলিকুল CCl4, ঠিক আছে, কোভ্যালেন্ট নন পোলার মলিকুল, এরকম আসতো CCl4, এটা আসতো, রিজনও জিজ্ঞেস করতো, সেই রিজন ক্লাস 10 একটা গোজামিল দেওয়ার রিজন পড়েছিলাম, এখন অরিজিনাল রিজনটা কিছুক্ষণ পরে শিখবো, ঠিক আছে? তো যাই হোক, চল আমি তুই বুঝতে পেরেছি এই মিউ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন একটা ভ্যালু আছে, কোথায় ভ্যালু আছে, এই যে ভাই এই এক্সপেরিমেন্টগুলো করতে গিয়ে প্রচুর কাজে লাগে এই জিনিসগুলো, ঠিক আছে? চল এখন HCl আমি মিউ বুঝে গেছি, তাহলে শুরু করা যাক। লেখ আইইউপিএসি কনভেনশন টু রিপ্রেজেন্ট ডাইপোল মোমেন্ট, আইইউপিএসি কনভেনশন টু রিপ্রেজেন্ট ডাইপোল মোমেন্ট, আইইউপিএসি কনভেনশন টু রিপ্রেজেন্ট ডাইপোল মোমেন্ট। তোকে পরীক্ষাতে এইভাবে কোশ্চেন দেবে না, আইইউপিএসি নমেনক্লেচার শুধু অর্গ্যানিকেই আসবে, আইইউপিএসি কনভেনশনের উপরে চলছে। ফার্স্ট কি রিপ্রেজেন্টেশন, চল দেখব। আমার সবসময় কাজ হবে হচ্ছে ভাই লেস
ইলেকট্রন ডেন্সিটি থেকে, এটা 1 নাম্বার লিখছিস, লেস ইলেকট্রন ডেন্সিটি থেকে, ভালো করে দেখ, লেস ইলেকট্রন ডেন্সিটি লেখ, আর ডান দিকে লেখ মোর ইলেকট্রন ডেন্সিটি, মাঝখানে একটু জায়গা ফাঁকা রাখবো, একটুখানি জায়গা রাখলেই হবে। মোর ইলেকট্রন ডেন্সিটি, এটা আইইউপিএসির কনভেনশন, আমার তোর বা পাড়ার পটলাদার বানানো কনভেনশন না, ঠিক আছে? ইলেকট্রন ডেন্সিটি কীভাবে হবে, এর মাঝখানে আমরা একটা এইরকম অ্যারো দেবো। কীরকম অ্যারো? দেখ এই যে এই অ্যারোটা একদম পুরো ধনুকের মতন, ঠিক আছে? আর্চারি খেলা হচ্ছে একদম এখান থেকে এই দিকে, ঠিক আছে? লেস থেকে আমার হচ্ছে মোড়ের দিকে কিন্তু যাবে, লেস ইলেকট্রন ডেন্সিটি থেকে মোর ইলেকট্রন ডেন্সিটি দিকে, ওকে? আচ্ছা এবারে তুই ভাব, একটা বন্ডের মধ্যে ভাই লেস ইলেকট্রন ডেন্সিটি কার মাথায় থাকে? যে আমার লেস ইলেকট্রোনেগেটিভ। আর মোর ইলেকট্রন ডেন্সিটি কার মাথায় থাকে? যে আমার মোর ইলেকট্রোনেগেটিভ। তার মানে এটাকে আমি তুই চাইলে সিম্পল ভাষায় লিখে রাখতে পারি কি, লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থেকে অবশ্যই আমার কার দিকে হবে ভাই? মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, বুঝলি না? তাহলে এটা হচ্ছে আমার কি, লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থেকে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে এইভাবে হচ্ছে আমি রিপ্রেজেন্ট করবো, ক্লিয়ার? লেস থেকে আমার মোর ইলেকট্রোনেগেটিভিটি রেসপেক্টে থাকলে আমি বুঝতে পারবো। তাহলে দেখ এদিকে তাকা এবার, তাহলে আমি তোকে যদি বলি ভাই ধর তোর কাছে আছে হচ্ছে একখানা ওইচ বন্ড, তাহলে বলতো ওইচ বন্ডের মধ্যে আমি ডাইপোল মোমেন্টটা কীরকমভাবে দেখাবো? এবার অন্য কালির পেনগুলো বার করি, বলেছিলাম অন্য কালির পেনগুলো নিয়ে আসতে কেমিস্ট্রি ক্লাসে, এমন কিছু বিগ ডিল নয়। দেখ তাহলে আমি ওইচের মধ্যে ভাই কার বেশি কার কম? হাইড্রোজেনের কম, অক্সিজেনের বেশি, তাই তো ভাই? তার মানে আমার কী হবে বলতো, কার থেকে কার দিকে? হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে, হাইড্রোজেন থেকে আমি অক্সিজেনের দিকে দেখাচ্ছি। এইটা আমার কি বোঝালো? এটা হচ্ছে আমার ডাইপোল মোমেন্ট বোঝাচ্ছে, ওইচ বন্ডের ডাইপোল মোমেন্ট। তার মানে কি ভাই? বন্ড মোমেন্ট, বুঝলি? ওইচ বন্ডের ডাইপোল মোমেন্ট তার মানে কি ভাই? বন্ড মোমেন্ট। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝেছিস? তাহলে উপরে লিখে রাখলাম মিউ, এটা আমার কার মিউ ভাই? ওইচ বন্ডের ডাইপোল মোমেন্ট, ওইচ বন্ডের ডাইপোল মোমেন্ট, ওইচ বন্ডের ডাইপোল মোমেন্ট, ঠিক আছে? ক্লিয়ার? চল, এটা ছিল হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার লিখি চল, যদিও 2 নাম্বারটা তোর বইতে আর খুব বেশি জায়গায় ইউজ করে না, ম্যাক্সিমাম জায়গাতে ইগনোর করে যায়। 2 নাম্বারটা লেখ, আমার টার্গেট কি ভাই? লেস থেকে মোর, তাই তো? 2 নাম্বারটা লেখ, অ্যাটম, আর একটু ছোট্ট জায়গা ফাঁকা দিয়ে আবার লিখবি হচ্ছে কি, লোন পেয়ার। লিখেছিস ভাই? অ্যাটম আর লোন পেয়ার, অ্যাটম আর লোন পেয়ার, হয়ে গেছে লেখা? অ্যাটম আর লোন পেয়ারে ভাই কার থেকে কার দিকে হবে? অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে, একই, অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে, অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে, অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে। অ্যাটম থেকে লোন পেয়ার মানে কি? চল ধর, অ্যাটম থেকে লোন পেয়ার মানে হচ্ছে, এদিকে তাকা, ধর তোর কাছে আছে হচ্ছে এনেই অ্যামোনিয়াতে, ধর নাইট্রোজেনের হাইব্রিডেশন কি হয় অ্যামোনিয়াতে? sp3 লোন পেয়ার আছে একখানা, ওই লোন পেয়ারটা কোথায় থাকে ভাই? sp3 হাইব্রিডাইজড অরবিটালেই থাকে, লোন পেয়ারটা আমার sp3 হাইব্রিডাইজড অরবিটালেই থাকে। তাহলে এখানে আমার ডাইরেকশন কী হয় বলতো ভাই? অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে, অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে, বুঝলি? অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে, ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝলাম, অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে, অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে, হয়ে গেছে লেখা? অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে, এই হচ্ছে আমার কি রিপ্রেজেন্টেশন আমি দেখছি, হয়ে গেছে? আচ্ছা এইবারে মনে রাখবি, ভালো করে তাকা, এই বন্ডের জন্য আমি যে ভ্যালু পাবো এটা কিন্তু আমার সবসময় এটার থেকে বেশি হবে। বন্ডের জন্য যে আমি ভ্যালুটা পাবো এটা কিন্তু আমার এটার থেকে বেশি হবে। কেন বেশি হবে তুই দেখলেই বুঝতে পারবি। দেখ ভাই, এটা হচ্ছে আমার বন্ড, আমার কার উপর ডিপেন্ড করে? এটা মিউ ইকুয়ালস টু কিউ ক্রস ডি, ডি মানে ডিস্টেন্স বিটুইন টু অ্যাটম। ভাই দুখানা অ্যাটমের মধ্যে ডিস্টেন্স আমার অবশ্যই ভাই একটা অ্যাটমের লোন পেয়ারের থেকে বেশি হবে, কারণ এটা একটা sp3 হাইব্রিডাইজড অরবিটাল। তুই ভাব, অক্সিজেন যদি আমার একটা হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করে, তার মানে এর মধ্যে ভাই sp3 হাইব্রিডাইজড অরবিটালও থাকবে, প্লাস হাইড্রোজেনের এসও তো ঢুকে থাকবে, তাতে ওর ডিস্টেন্স আমার স্বাভাবিকভাবেই বেশি। সেকেন্ড অফ অল, তার মানে বুঝলাম ডিস্টেন্সের দিক থেকে আমার মিউ জিতে গেছে, এই জিতে গেল। সেকেন্ড, এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। সেকেন্ড, দেখ আমি যদি ভাবি চার্জের কথা, ভাই দেখ এখানে আমার চার্জ সেপারেশন হচ্ছে, এখানে আমার ভাই ইলেকট্রন হচ্ছে, খুব ভালো কথা, ইলেকট্রন আছে, কিন্তু ইলেকট্রন তো ভাই নাইট্রোজেনের নিজেরই পার্ট, ইলেকট্রন তো নাইট্রোজেনের নিজেরই পার্ট, তার মানে এখানে তো সেপারেশন ওরকম না, এখানে তো আমার দুজনের মধ্যে সেপারেট হয়ে যাচ্ছে, এখানে তো আমার ইলেকট্রন নাইট্রোজেনের নিজেরই পার্ট, ঠিক আছে? তার মানে আলটিমেট আমার কে জিতলে তোকে পরীক্ষাতে এগুলো জিজ্ঞেস করবে না, শুধু পরীক্ষাতে আমার মনে রাখতে হবে কি, যখন পরে করবো ক্যালকুলেশন, যখন এক্সপ্লেনেশন দেবো, তখন আমার যেন এটা মনে থাকে ভাই, বন্ড মোমেন্ট কিন্তু আমার এই লোন পেয়ারের কেসটাকে ছাড়িয়ে যাবে, ঠিক আছে? বন্ড মোমেন্ট আমার কী হবে? লোন পেয়ারের কেসটাকে ছাড়িয়ে যাবে। কেন হবে জিজ্ঞেস করবে না, বন্ড মোমেন্ট আমার কী হবে ভাই? লোন পেয়ারের কেসটাকে ছাড়িয়ে যাবে, বুঝতে পেরেছিস? ডিস্টেন্সটাই মেন ফ্যাক্টর। যাই হোক চল, তাহলে বন্ড মোমেন্ট আমার লোন পেয়ার এটাকে ছাড়িয়ে চলে গেল, হয়ে গেছে? তাহলে এই হচ্ছে আমি লিখে রেখেছি। এইবার আমি একটু মলিকুলের মধ্যে ঢুকবো। হয়ে গেছে সবার লেখা? তাহলে এই দুখানা যেগুলো মনে লিখলাম, মনে থাকে যেন। আচ্ছা আরেকটা জিনিস, ধর এই যে এটা ধর আমি মিউ লিখেছিলাম, তো এটা ধর লিখলাম হচ্ছে মিউ।
দুখানার ভ্যালু কি সেম হবে না ভাই? ভ্যালু সেম হবে না, এইমাত্র তো বললাম এটা বেশি হবে। তাহলে মিউ1 আর মিউ2 যদি হয় এটা আমার কিন্তু এটার থেকে বেশি, মিউ1 আর মিউ2 যদি হয় এটা হচ্ছে আমার ওটার থেকে বেশি। চল এটা মুছে দিচ্ছি। এবার ডিফারেন্ট ডিফারেন্ট মলিকুল নেবো, নিয়ে খেলবো। চল ফার্স্ট কোশ্চেন, অনেকগুলো মলিকুল করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে 1 নম্বর কোশ্চেন লিখবি H2O। H2O কিভাবে আঁকবো? দেখ ভাই আমি H2O আঁকতে আঁকতে বুঝে গেছি H2O কে কিভাবে আঁকে লোকে। চল এইভাবে আঁকি, দেখ এদিকে তাকা, এইভাবে আঁকলাম। এটা তো আমি sp3 প্রপার জিনিসপত্র মেনটেন করেই আঁকছি। H2O হয়ে গেছে আঁকা, চল এঁকে ফেলেছিস। এইবার একটু শুরু করি দেওয়ার মধ্যে। কাকে এঁকে দেবো? সবগুলোর ওই মিউগুলো দেবো। রেডি? হ্যাঁ ভাই রেডি। দেখ তুই বল OH বন্ডের জন্য আমার কি হবে ডাইরেকশন, কোন দিক থেকে কোন দিকে হবে? বলবি না? বলিস না? হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে। OH বন্ডের জন্য আমার কার থেকে কার দিকে হবে? হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে। লেস ইলেকট্রোনেগেটিভ থেকে মোর ইলেকট্রোনেগেটিভের দিকে। দিয়েছিস? এটা আমার হলো একটা OH বন্ডের, তাই তো? হ্যাঁ ভাই তাই। আরেকটা OH বন্ড আছে, ওর জন্য আমার সেমই হবে, এখান থেকে এর দিকে। বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। তুই বল দেখি এদিকে তাকা, এই OH বন্ডের ডাইপোল মোমেন্টের ভ্যালু যদি আমার মিউ1 হয়, এটার ভ্যালু কত হবে? মিউ1 না মিউ2 না মিউ3? কি হবে? মিউ1ই হবে ভাই, দুখানা আমার সেম। OH তো তাহলে আমার সেমই হলো। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝেছি। হচ্ছে? চল নেক্সট। এই দুটো কিন্তু ভেক্টর, এই দুটো ভেক্টর। নেক্সট দেখ এদিকে তাকা, অক্সিজেন থেকে লোন পেয়ার দে, অক্সিজেন লোন পেয়ার। অক্সিজেন লোন পেয়ার দিলে কি হবে? কোন দিক থেকে কোন দিকে হবে? অক্সিজেন থেকে লোন পেয়ারের দিকে একটা হলো, এটা একটা গেল ভাই। এটা আমার অক্সিজেন থেকে লোন পেয়ারের দিকে আরেকটা হলো। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল আমি এটাকে দিলাম হচ্ছে, এটার নাম তো দিলাম মিউ2, তাহলে এটা আমার কি হবে? এটাও হবে মিউ2। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। হয়ে গেছে সবার? হ্যাঁ হয়েছে। তাহলে এটা হচ্ছে আবার কি বা এ ভাই অক্সিজেন থেকে লোন পেয়ারের দিকে, অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে দিয়ে গেলাম। ঠিক আছে, অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে দিয়েছি। এইবারে এই হচ্ছে আমার চারখানা, দেখ দুখানা বন্ড মোমেন্ট আর দুখানা ভাই অ্যাটম টু লোন পেয়ারের মোমেন্ট আমি দিয়েছি। তাহলে চারখানা ডাইপোল মোমেন্ট দেওয়া গেছে। এইবার আমার কাজ হচ্ছে ভাই ওভারঅল মলিকুলটা আমি বার করবো, মিউ নেট। ওইটা আমার আলটিমেট সব ডিসাইডিং হবে। ঠিক আছে, ওভারঅল মলিকুলটা বার করি, ভালো করে দেখবি। সিম্পল, অত বেশি কমপ্লেক্সিটির দরকার নেই। তুই সিম্পল কমন সেন্স লাগালে এখানে তোর হয়ে যাবে। মিউ1 আর মিউ1 এই যে দুখানা আছে, এইখানে এই দুখানা ভেক্টর। ভেক্টর তোকে এই দুখানা রেজাল্ট্যান্টের ভ্যালু বার করতে হবে না। আচ্ছা বলতে এই দুখানা যদি আমি রেজাল্ট্যান্টের ভ্যালু বার করি, ভারও যদি আমি করি, কোন ফর্মুলা ইউজ করবো? কোনটা হবে? দুখানা ভেক্টরের আমি কীভাবে করি? রুট ওভার মিউ1 স্কোয়ার প্লাস মিউ1 স্কোয়ার প্লাস 2 ইন্টু মিউ1 ইন্টু কস থিটা। কস থিটার এখানে ভ্যালু কত হবে? 109.2 ডিগ্রি, 109 ডিগ্রি 28 মিনিট। ভ্যালুটা কত হবে? হ্যাঁ সরি 104.5, 104.5 ডিগ্রি। তাহলে বল ওই যে যদি করি, তাহলে আমার ভাই এখানে রেজাল্ট্যান্টার ভ্যালু মিউ1 থেকে বেশি হবে না কম হবে? ভাই বেশি হবে ভাই, তাহলে তো বেশি হবে। মিউ1 স্কোয়ার প্লাস মিউ1 স্কোয়ার, তাহলে 2 মিউ1 স্কোয়ার হলো। কস যাই হোক ওটা তো 1 থেকে তো আমার ইয়ে হচ্ছে, এটা তো আমার 2 টাইমস বেড়ে গেছে। বুঝতে পেরেছিস? তাহলে যাই হোক দেখ এখানে আমার রেজাল্ট্যান্টের ডাইরেকশনটা কোন দিকে হবে? ডাইরেকশনটা আমার লাগবে, আমার ভ্যালু লাগবে না। বোর্ড এক্সামে আমার ভ্যালু লাগবে না, ডাইরেকশন লাগবে রেজাল্ট্যান্টের। বল রেজাল্ট্যান্টের ডাইরেকশনটা কোন দিকে হবে? বলে ফেল। বলবি না ভাই? এই যে ভাই দেখ নিচ থেকে উপরের দিকে হচ্ছে, তাই না? এটাই তো হবে আমার ডাইরেকশন রেজাল্ট্যান্টার। ক্লিয়ার? হ্যাঁ ভাই। তাহলে আমার রেজাল্ট্যান্টটা চল আমি লাল কালি দিয়ে আঁকছি না, তাহলে সবুজ দিয়ে আঁকছিলাম। তাহলে সবুজটা আমার কি হলো? এটা রেজাল্ট্যান্টটা। বোঝা গেছে? রেজাল্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে এটা আমার কার হলো বলতে এই দুখানার রেজাল্ট্যান্ট। খুব ভালো কথা। এবার দেখ উপরে এদিকে তাকা, অক্সিজেন লোন পেয়ার লোন পেয়ার, এই দুখানার রেজাল্ট্যান্ট আমার কোন ডাইরেকশন হবে? ওটার মাঝখান দিয়ে হবে স্বাভাবিকভাবেই। তাহলে আমার এটা হচ্ছে আমার ভাই এর মাঝখান দিয়ে হলে এইটার হচ্ছে রেজাল্ট্যান্ট। এটা বুঝলি? হ্যাঁ ভাই বুঝেছি। ক্লিয়ার? তাহলে ভাই এটা হচ্ছে আমার ওই দুখানার রেজাল্ট্যান্ট আর উপরে এটা হচ্ছে ওই দুখানার রেজাল্ট্যান্ট। তাহলে আলটিমেট এখন আমি বার করি, আলটিমেট এবার কি হবে? এই দুটোকে আমার অ্যাড করতে হবে, এই দুটোকে আমার অ্যাড করতে হবে। তো এই দুটোকে যদি আমি তুই আলটিমেটলি অ্যাড করি, তাহলে আমার আলটিমেট মিউ নেটের ডাইরেকশন কি হবে? নিচ থেকে উপরের দিকে থাকবে। এবং এটা হচ্ছে আমার মিউ নেটের ডাইরেকশন। বুঝলি? ওই কিন্তু পরীক্ষাতে ডাইরেকশন জিজ্ঞেস করতে পারে। বোঝা গেল? অঙ্ক তোকে দেবে না। মিউ নেট আমার কোন দিক থেকে থাকবে? নিচ থেকে উপরের দিকে। বুঝেছিস? আমি জাস্ট সিম্পল কনসেপ্ট, মানে কনসেপ্ট কমন সেন্স অ্যাপ্লাই করে আমি বার করবো এই জিনিসটা। বেশি কিন্তু এখানে ম্যাথামেটিক্স ওখানে দরকার নেই, তাহলে কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে। তুই যদি এরকম করিস আর এটার সাথে এটার ফার্স্টে শুরু করে দিলি ভেক্টর সামেশন, তাহলে কিন্তু গন্ডগোল করে ফেলবি। তুই দেখবি সিমিলারগুলোকে ফার্স্টে এরকমভাবে করবি, তারপরে ওভারঅল দুখানাকে যোগ করলে আমার তো ভাই নিচ থেকে উপরের দিকেই থাকবে। বুঝেছিস? তাহলে এটা হচ্ছে আমার কি মিউ নেটের ডাইরেকশন। বোঝা গেল? আচ্ছা বলতো মিউ নেটের ভ্যালু কত হবে এখানে? 0 নাকি নট ইকুয়ালস টু 0? অবভিয়াসলি নট ইকুয়ালস টু 0। তার মানে ভাই যাদের হচ্ছে, এটা কিন্তু ভালো করে বুঝবি, যাদের মিউ নেট নট ইকুয়ালস টু 0 তাদেরকে আমার বলে কি বলতো? পোলার কম্পাউন্ড। ওভারঅল যাদের মিউ নেট নট ইকুয়ালস টু 0 তাদের বলেছে পোলার কম্পাউন্ড। মনে থাকবে?
পোলার মলিকুল বা পোলার কম্পাউন্ড, যাদের মিউনেট নট ইকুয়ালস টু 0 তাদের আমার কি বলে পোলার কম্পাউন্ড। মনে থাকবে মিউনেট মানে ডাইপোল মোমেন্ট, যার হচ্ছে ভাই আমার ওভারঅল ডাইপোল মোমেন্টের ভ্যালু 0 হবে না, তাদেরকে আমি কি বলবো পোলার। ক্লিয়ার? আর পরেরটা লিখে রাখ, এটা আমার হয়ে গেছে, ওয়াটারের পার্ট শেষ। পরেরটা লেখ, মিউনেট ইকুয়ালস টু 0, তাহলে আমার তাকে কি বলবো কি বলবো কি নন পোলার কম্পাউন্ড। মিউনেট পরেরটা লেখ, মিউনেট ইকুয়ালস টু 0 তাকে কি বলবো পোলার কম্পাউন্ড। এটাকে বক্স করে রাখ, মনে রাখবি মিউনেট ইকুয়ালস টু 0 তাদের আমি বলছি হচ্ছে পোলার কম্পাউন্ড ভাই, সরি নন পোলার কম্পাউন্ড ভাই। নট ইকুয়ালস টু 0 হলে পোলার, ইকুয়ালস টু 0 হলে নন পোলার। নট ইকুয়ালস টু 0 হলে পোলার, ইকুয়ালস টু 0 হচ্ছে আমার নন পোলার। এইবারে ভাই তোর আসছি ক্লাস 10-এর ওই কোশ্চেনটা 2 নাম্বার। চল 2 নাম্বার মলিকুল লেখ CCl4। CCl4 কীভাবে লিখবো বুঝতেই পারছিস ভাই, এখানে অ্যাঙ্গেলের খেলা আছে, ওই র্যান্ডম অ্যাঙ্গেল দিলে হবে না, ঠিক আছে? তাহলে CCl4 মলিকুল আঁকি কীভাবে আঁকবো, দেখ ভাই এইভাবে আঁকতে পারি। এটাই তো আমার অ্যাকচুয়ালি আঁকার নিয়ম, তাই না? বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। CCl4 চল দেওয়া স্টার্ট করি। কী দেওয়া স্টার্ট করবো বল? এখানে CCl বন্ডগুলো আমার পোলার, তাহলে কোন দিক থেকে কোন দিকে হবে বল, বলে বল। C থেকে Cl এর দিকে। তাহলে এটা আমি একটা দিলাম, এটা আমি আরেকটা দিলাম, ওই যে ভাই আরও একটা দিলাম, ওই যে ভাই আরও একটা দিলাম, 4খানা আমার হয়েছে। হয়েছে, খুব ভালো কথা, 4টে আমার হয়ে গেছে। 4টেই আমার কী হবে μ1, তোরা নিলাম μ1, অসুবিধার কিছু নেই। তোর বইতে μCClও থাকতে পারে, একই তো ব্যাপার ভাই। μ1 আমি দিলাম, এটা হচ্ছে আমার 4খানা আলাদা আলাদা এঁকেছি। এবার আমি ওভারঅলটা দেখি, ওভারঅলটা বলতে কী হবে, কী মনে হচ্ছে তোর? ওভারঅলটিকে ভাবতে থাক, ভাব ভাব। ভাবছিস কি 0, তাই তো? কেন 0 হলো? এই দিকের দুটো সামেশন যা হবে, এই পাশের দুটো সামেশন তার ঠিক অপোজিট ডাইরেকশনে সেম। এক্স্যাক্টলি, তার মানে ভাই 0 হচ্ছে। যারা যারা বুঝতে পারিস মলিকুলটার দিকে তাকিয়ে 1 মিনিট ভাব, তাকিয়ে থাকার ফিল কর মলিকুলটাকে। কারোর দিকে তাকিয়ে থাকলে যেরকম ভালোবাসা জন্মায়, মলিকুলটার দিকে তাকা দেখবি ভালোবাসা জন্মাবে। জন্মেছে ভালোবাসা? চল দেখ, এই হচ্ছে ভাই আমার CCl4 মলিকুল, এই হচ্ছে আমার CCl4 মলিকুল। এই যে ভাই sp3 হাইড্রেশন, ভালো করে দেখ, এইটা হচ্ছে আমার CCl4। তুই ভাব এই দুখানাকে আমি টার্গেট করলাম, এই দুটোর যে রেজাল্টেন্ট হবে আমার এই বরাবর হবে, এইদিকে চলে যাবে, তাই না? উল্টো দিকের দুখানা দেখ, এই দিকে দুখানা, এই দুটো যে রেজাল্টেন্ট হবে তার ঠিক দেখ একদম অপোজিট দিকে বেরিয়ে যাবে। এটার যা ভ্যালু এটারও ভ্যালু সেম, দুটোর ডাইরেকশন অপোজিট, তাহলে এই দুখানার রেজাল্টেন্ট আমার কি হবে, কিছুই থাকবে না পড়ে, রেজাল্ট আমার 0 হলো, বুঝলি? তার মানে এখানে আমার মিউনেটের কোনো ডাইরেকশনই নেই, কোনো ডাইরেকশন নেই। আর মিউনেটের ভ্যালু কত হলো, ডাইরেকশন যদি না থাকে আমি দেখাবোটা কি, তাহলে মিউনেট ইকুয়ালস টু 0, তাহলে নেট ডাইপোল মোমেন্ট আমার কত হয়েছে বলতো 0। নেট ডাইপোল মোমেন্ট 0 মানে আমার মলিকুলটা হলো নন পোলার, এই জন্য আমার হচ্ছে CCl4 মলিকুল নন পোলার। ক্লিয়ার? CCl4 হচ্ছে এই জন্য আমার নন পোলার, মিউনেটের ভ্যালু 0 হলো, তাহলে আমার CCl4 হচ্ছে নন পোলার মলিকুল। কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু নন পোলার, এটাকে কিন্তু আমার তোর অনেক কাজে ইউজ হয়। কোথায় ইউজ হয়? সলভেন্ট হিসেবে, যে কোনো ল্যাবরেটরিতে ইউজ হয় কার্বন টেট্রাক্লোরাইড। তুই রিয়াকশনও করতিস, ক্লাস 10-এ করেছিস, ক্লাস 11-এও করবি। কোন রিয়াকশনে বলতো CCl4 সলভেন্ট ইউজ করতিস বলতে পারবি? ক্লাস 10-এ ICSC বোর্ডে তো ছিল অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে, কোথায় ছিল বল দেখি CCl4 অ্যাজ এ সলভেন্ট? ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও ছিল। কোথায় ছিল? অর্গ্যানিক তো ছিল। অর্গ্যানিকের মধ্যে রিয়াকশন ছিল, অ্যালকিনের রিয়াকশন ছিল, মনে আছে? অ্যালকিনের রিয়াকশন, অ্যালকিনের মধ্যে কোথায় করতিস বলতো CCl4 দিয়ে রিয়াকশন? হাইড্রোজেন অ্যাডিশন না, ব্রোমিন অ্যাডিশন, Br2CCl4। অ্যালকিনের মধ্যে Br2CCl4 দিয়ে অ্যাড করতাম, অবজারভেশন কী হতো বলতো আমার, ওই লাল কালারটা ডিকালারাইজ হয়ে যেত। ক্লাস 10-এ ভাই ছিল। অ্যালকিনের মধ্যে Br2CCl4 দিয়ে অ্যাডিশন, হ্যালোজিনেশন রিয়াকশন, হ্যালোজেন অ্যাডিশন, ডাবল বন্ডের দুদিকে আমার একটা করে ব্রোমিন ঢুকবে। চল হয়ে গেছে 2 নম্বর শেষ। 3 নম্বর মলিকুল CO2। ঠান্ডা মাথায় এবার তুই আঁক দেখি CO2 কার্বন ডাই অক্সাইড। এবার তুই করবি, কী বার করবি? তোর টার্গেট হচ্ছে মিউনেটের ডাইরেকশন বার করা, আর মিউনেটের প্লাস হবে না 0 হবে এটা বার করা। চল করে ফেল, স্টার্ট করে ফেল। CO2 ভাই, CO2, তাহলে তোর ফার্স্ট কাজ কি? CO2 র্যান্ডম স্ট্রাকচার আমি আঁকবো না, তাহলে র্যান্ডম স্ট্রাকচার না আঁকতে গেলে আমি কী করবো? কার্বনের হাইব্রিডেশন আমাকে জানতে হবে। তাহলে কার্বনের হাইব্রিডেশন কীভাবে বার করবো? CO2 বলতে কীভাবে বার করবো কার্বনের হাইব্রিডেশন? ফর্মুলা দিয়ে তো হবে না, অর্গ্যানিকগুলোর ফর্মুলা দিয়ে করবো না, আমি কীভাবে করবো অর্গ্যানিকগুলো? তাহলে কার্বন আছে ভাই, কার্বনের ভ্যালেন্সি থাকে 4,
তাহলে সেই সেন্স অ্যাপ্লাই করে CO2 স্ট্রাকচার বানা। কার্বনের ভ্যালেন্সি 4 তুই জানিস, সেই সেন্স অ্যাপ্লাই করে তুই CO2 স্ট্রাকচার বানা দেখি। ঠিক আছে CO2 স্ট্রাকচার দেখি, এদিকে ঘোরা খাতা। হ্যাঁ ঠিক আছে, দেখি কি করলি ভাই। তুই মাথায় একটা লোন প্যাড দিয়েছিস কেন? বেঁকে গেল কেন স্ট্রাকচারটা ওরকম? তুই যদি এরকম কার্বনের দুদিকে যা করেছিস ঠিক আছে, তাহলে বলতো কার্বনের হাইব্রেশনটা কি হয়েছে মাঝখানে কার্বনটার? এসপি কার্বনের ভ্যালেন্সি হচ্ছে ভাই 4, তার মানে তোকে আঁকতে হবে ভাই CO2। আচ্ছা চল শুরু করা যাক। তুই যদি CO2 এরকম আঁকিস, আঁকতে পারিস, তোকে আটকাচ্ছে না ভাই। কেউ স্যাটিসফাইড এই স্ট্রাকচারে? কার্বন তো ভাই 4খানা বন্ড ফর্ম করে, আর কোথা থেকে করবে? হয়ে গেছে তো, কার্বন তো অক্সিজেনের সাথে হয়ে গেছে, আর এটা বন্ড কোথায় করে? এরকম টপকে গিয়ে বন্ড করে, একটা এরকম টপকে গিয়ে, এসব তো হয় না ভাই। আচ্ছা ঠিক আছে, মানলাম এর সাথে একটা করলো, তো অক্সিজেন তো 3খানা বন্ড ফর্ম করতে পারে, হয়ে গেছে। অক্সিজেনের মাথায় তাহলে আবার প্লাস চার্জ চলে আসবে, ঠিক আছে? অক্সিজেনের মাথায়, এই অক্সিজেনের মাথায় আছে মাইনাস, এই কার্বনের দুখানাতে তাহলে কে বসবে? তাহলে মানে এইসব কার্বনের সাথে দুটো অক্সিজেন হবে না। এটা হতে পারে কার্বনের এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, হতে পারে এখনো অবধি, হতে পারে। হ্যাঁ ভাই হতে পারে। কার্বন কটা বন্ড ফর্ম করে? 4টে। চল এই অক্সিজেনের সাথে একটা লাগিয়ে দে, এই অক্সিজেনের সাথে লাগিয়ে দেখ, সুন্দর CO2 স্ট্রাকচার হয়ে গেল। কার্বনটার হাইব্রেশন কি বল? sp। এক্স্যাক্টলি, কার্বনের দুদিকে দুখানা ডাবল বন্ড থাকলে sp। 2 সপ্তাহ আগে করেছিলাম এই জিনিসটা, কার্বনের দুদিকে দুখানা, তার মানে এটা হচ্ছে আমার CO2 স্ট্রাকচার। বোঝা গেছে? হ্যাঁ ভাই CO2 স্ট্রাকচার ক্লিয়ার। আজকে পরীক্ষা আছে, দেবো CO2 স্ট্রাকচার রাখতে। চল দেখ, এখানে কার্বনের আমি কোন দিক থেকে কোন দিকে পাবো? কার্বন থেকে অক্সিজেন। কোন দিক থেকে কোন দিকে হবে বলবি না? কার্বন থেকে অক্সিজেন। এখানে ভাই কার্বন থেকে অক্সিজেন, দুখানা ভ্যালু সেম না আলাদা ভাই? সেম। তাহলে আমার মিউ নেট আমার কি হবে? 0। মিউ নেট হচ্ছে আমার 0। তাহলে CO2 হচ্ছে আমার কি বলতো? নন পোলার মলিকুল। বুঝলি? CO2 আমার কি হলো ভাই? নন পোলার মলিকুল। CO2 হচ্ছে আমার নন পোলার মলিকুল। মিউ নেট হচ্ছে 0, দুজনে ক্যান্সেল করে দেবে। পরেরটা বার কর। CO2 হয়ে গেছে, পরেরটা করবি হচ্ছে BF3। BF3 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 ফার্স্ট কাজ কি তোর ভাই? ফার্স্ট কাজ হচ্ছে হাইব্রিডেশন বার করা। হাইব্রিডেশন বার কর। কি আসছে? কার হাইব্রিডেশন? বোরনের হাইব্রিডেশন। বোরনের হাইব্রিডেশন কি আসছে বল? হাইব্রিডেশন বোরনে sp2। এঁকে ফেল ছবি, ছবি এঁকে ফেল। sp2 মানেই তো খেলা শেষ হয়ে গেছে। দেখেছিস BF3 স্ট্রাকচার রেখেছি? আঁকবি না অস্মিতা? ভাই বোরনের ভাই হাইব্রিডেশন sp2 কীভাবে হলো? ভ্যালু বার করি। z ইকুয়ালস টু হাফ অফ বোরনের ভ্যালেন্সে থাকে 3টে ইলেকট্রন, 3 প্লাস মনোভ্যালেন্ট ফ্লোরিন আছে 3খানা, হাফ অফ 3 প্লাস 3 মানে 3, 3 মানে হচ্ছে আমার sp2। ঠিক আছে, তাহলে ছবি এঁকে ফেলেছিস আমি বলার আগেই। এই হচ্ছে ভাই BF3 ছবি, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার ভাই গেল। আজকের পরীক্ষাতে আমি ছবি আঁকতে দিয়েছি একটা এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমার BF3 ছবি। এইবারে চলো আমি শুরু করবো হচ্ছে ভাই ডাইপোল মোমেন্ট ডাইরেকশন দেওয়া। কার থেকে কার দিকে হবে? বোরন থেকে ভাই ফ্লুরিনের দিকে। এটা আমার একটা গেল, এটা ভাই একটা, এটা ভাই আরেকটা। এইবার একটু ভালো করে দেখ ভাই, এটা ভাই BF বন্ডের সাপোজ এটা μ1, এটা ভাই μ1, এটা হচ্ছে আমার μ1, ধরছি ভাই μ1, সবকটা তো সেমই হবে। এখন তুই বল আমাকে, এই BF বন্ডের যে μ1 আর এই যে μ1, এদের রেজাল্টেন্ট আমার এই ডাইরেকশনে হবে। এটার ভ্যালু কত? এটার ভ্যালু তো বেশি হওয়ার কথা তোর, আমি তাই তো মনে করছিলাম এতক্ষণ না। দুখানা অ্যাড করলে তো আমার ভ্যালু বেড়ে যাওয়ার কথা, কিন্তু ওটা তো একটা র্যান্ডম স্টেটমেন্ট হয়ে গেছিলো। ওটা তো অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে স্বাভাবিকভাবেই। এখানে অ্যাঙ্গেল কত? এটা 120 ডিগ্রি, তাই না? 120 ডিগ্রি তুই বার কর, দেখ রেজাল্টেন্টের ভ্যালু দেখ, পুরো μ1ই আসবে। 120 ডিগ্রি বার কর, রুট ওভার μ1 স্কোয়ার প্লাস μ1 স্কোয়ার মানে রুট ওভার 2 ইন্টু μ1 স্কোয়ার প্লাস 2 ইন্টু μ1 স্কোয়ার ইন্টু কস 120 ডিগ্রি। কস 120 ডিগ্রির ভ্যালু কত হয় বলবি না? কত? মাইনাস হাফ, তাই তো? তাহলে ভাই এটা মাইনাস হাফ গেল। তাহলে দেখ আমি ভাই এখান থেকে এটা -1, তারপর 2 μ1 স্কোয়ার মানে μ1 স্কোয়ার মানে কত বলতে μ1ই পড়ে থাকলো। রেজাল্টটা আমার μ1 পড়ে থাকলো, বুঝলি? রেজাল্টটা আমার সেম ভ্যালুই পড়ে থাকলো। ঠিক আছে, বুঝেছিস? তার মানে ভাই এই যে রেজাল্টেন্ট পেলাম, এটা হচ্ছে আমার দেখ অপোজিট দিকে সেম ভ্যালুরই আছে,
তাহলে এটা আর এটা আমার ক্যান্সেল করে দেবে, আলটিমেটলি আমার মিউ নেটের ভ্যালু কত হলো 0, বুঝেছিস? আলটিমেটলি আমার মিউ নেটের ভ্যালু কত হলো 0, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে BF3 হচ্ছে আমার কি নন পোলার মলিকুল, BF3 হচ্ছে আমার কি নন পোলার মলিকুল, BF3 হচ্ছে কি আমার নন পোলার মলিকুল, ঠিক আছে? নোট বলে লিখে রাখ একটা জিনিস, তাহলে তোকে পরীক্ষার সময় ভ্যালু ক্যালকুলেট করতে হবে না, নোট বলে লিখে রাখ, লেখ if angle between sorry if angle is 120 degree, if angle is 120 degree, then the value of resultant, then the value of resultant will be same as the initial one, then the value of the resultant will be same as the initial one, value of resultant will be same as the initial one, বুঝতে পেরেছিস? তাহলে পরীক্ষার সময় আমি এটা মনে রাখলে আমাকে আর দেখবি কনফিউশনটা ক্রিয়েট হবে না, ঠিক আছে? তাহলে ভাই আমার যদি 120 হয় তাহলে রেজাল্টেন্টের আমার ভ্যালু সেম হলো, ওকে? চল, হ্যাঁ ভাই, এটা হচ্ছে BF3 নন পোলার মলিকুল, হয়ে গেছে সবার? এটা ডাইপোল মোমেন্ট আসলো 0। নেক্সট পরের কোশ্চেন লেখ, BeH2, BeH2 মানে বেরিলিয়াম হাইড্রাইড, এটা একটু ভেবেচিন্তে কর দেখি, BeH2, BeH2, B ফর বেরিলিয়াম, H2, BeH2 বেরিলিয়াম হাইড্রাইড। আচ্ছা বল দেখি, বেরিলিয়াম হাইড্রাইড এটা মেটালের সাথে কার বন্ড হয়েছে? বেরিলিয়াম তো মেটাল, বেরিলিয়াম মেটাল, বেরিলিয়ামের সাথে হাইড্রোজেনের বন্ড হয়েছে, বল দেখি এখানে কার মাথায় কি চার্জ পসিবল? এখানে কার মাথায় কি চার্জ আছে বল দেখি? মেটালের মাথায় কোন চার্জ হবে ভাই? প্লাস। হাইড্রোজেনের মাথায় কোন চার্জ হবে তাহলে? মাইনাস, এক্স্যাক্টলি ভাই, এগুলো হাইড্রাইড, হাইড্রাইড মানে হাইড্রোজেনের মাথায় মাইনাস আছে, তুই হাইড্রোজেনকে হেলাফেলা করিস না তো, ঠিক আছে? হাইড্রোজেন ভাই ইলেকট্রোনেগেটিভিটি সিরিজে সবার শেষে ছিল, সেটুকু তো আমার চেনা জানা সিরিজ, তারপরে তো সব মেটালগুলো পড়ে আছে, মেটাল তো ইলেকট্রো পজিটিভ, হাইড্রোজেন তো আমার মেটালের থেকে বেটার ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেন তো আমার মেটালের থেকে বেটার ইলেকট্রোনেগেটিভ, তার মানে ভাই BeH2 যদি ভাবি, তার মানে বেরিলিয়াম আমার ইলেকট্রন দিয়েছে হাইড্রোজেনকে, বুঝলি? ক্লিয়ার? বেরিলিয়াম হাইড্রোজেনকে ইলেকট্রন দিয়েছে, তুই বার কর এবার, কি বার করবি? জেড বার কর, জেডের ভ্যালু কত হবে? বেরিলিয়ামের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? দুটো, হাফ অফ 2 প্লাস মনোভ্যালেন্ট হাইড্রোজেন আছে দুখানা, হাফ অফ 2 + 2 মানে 2, তার মানে হাইড্রোজেন গুলো বলতো SP, SP মানে অ্যাঙ্গেল কত? 180, তার মানে ছবি কি হবে ভাই? এটা হচ্ছে আমার ছবি, BeH2 ছবি হচ্ছে আমার এটা, BeH2 ছবি হচ্ছে আমার এটা, ঠিক আছে? বার কর ভাই, কি বার করবি? ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্টের ডাইরেকশনটা কি হবে? বন্ড মোমেন্টগুলোর বেরিলিয়াম থেকে হাইড্রোজেনের দিকে, বেরিলিয়াম থেকে হাইড্রোজেনের দিকে, ওকে? নেটটা কি হবে ভাই? নেট 0 হচ্ছে, মিউ নেট হচ্ছে 0, ঠিক আছে? মিউ নেট আমার কি হলো 0, এতক্ষণ ধরে সব মিউ নেট 0 0ই চলছে,